तिरपाल কোনখানে পেলে বলো 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 তুমি কোনখানে পেলে বলো এই তিরপাল কোনখানে পেলে এটা সরকারি তিরপাল তো এই তো সরকারি তিরপাল কোনখানে পেলে তুমি আরে ভাই কথাটা বুঝ না বল ভিডিওতে বল বল না বল বল ভাই আমার কথা শুন বল মামা ফাড়ো তো ফাড়ো তাহলে পালার চেষ্টা করবে না মেরে দেবো মামা তো তিরপাল ছাড়া আছে তিরপাল কোনখানে পেয়েছিস বল চারিদিকে পানি আর ওই এত তিরপাল কোনখানে পেয়েছিস আরে ভাই আমরা শুনো হ্যাঁ এটা তোমার কি কইরাছে কোনখানে ভূতনিতে বান লেগেছে হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে পাবলিক পেয়েছে হ্যাঁ তো ওখান থেকে যারা দু তিনটা বেশি মনে করো 5-6টা পেলেছে হ্যাঁ এদিকে মুখ দেখ না তুই 5-6টা পেলেছে ওরা বিক্রি কইরাছে হ্যাঁ যাদেরটা বেশি আছে ওরা বিক্রি করে তোর বাড়ি কোনখানে আমার বাড়ি হলো আলিপুর তুমি শেরশাহী বললি শেরশাহী আলিপুর শেরশাহী আলিপুর শেরশাহী আলিপুর সরকারি জিনিস কিনেছে আমি সরকারি কাজ কিনিনি কালীচক 3 ব্লকের আন্ডারে একটা ভিডিও দেখা গেছে যে ভিডিওতে সরকারি ত্রিপল বিক্রি করা হচ্ছে সাইকেলে করে গ্রামের লোকজন তাকে ধরে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলেছে যে অতিরিক্ত কারোর কাছে ত্রিপল নাকি থাকলে তারা তার কাছ থেকে নিয়েছে এবং তারা বিক্রির জন্য সেটা গ্রামে ঘুরেছে। তো সরকারি ত্রিপল এরকম যদি বিক্রি হতে থাকে গ্রামেগঞ্জে যাদের বন্যায় প্লাবিত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ত্রিপল পাচ্ছে না, তারা কোনোরকমভাবে রেশন পাচ্ছে না ভালোভাবে। আর এখানে যেখানে সেখানে দেখছি সব জায়গায় বিকৃত ত্রিপল সরকারি ত্রিপল বিকৃত হচ্ছে। এটাও অনেকেই জিজ্ঞাসাবাদ করাতে সঠিক খবর আমরা যেটুকু জানতে পেরেছি যে যাদেরকে ত্রিপল দেওয়া হয়েছে টিএমসি যেগুলো মেম্বারগুলো রয়েছে তারা সব জায়গায় ত্রিপল বিক্রি করছে এবং যেখানে সাধারণ জনগণের জন্য যে সরকারিভাবে ত্রিপল আছে সেই ত্রিপলগুলো কিন্তু যারা পাওয়ার তারা পাচ্ছে না। এবং এইদিকে মুখ্যমন্ত্রী বলছে যে সরকারিভাবে ফান্ড পাচ্ছে না, তারা দিতে পারছে না, আর এখানে অ্যাভেলেবল ত্রিপলগুলো বাইরে বিক্রি হচ্ছে। তো এইরকম ঘটনা কিন্তু সব জায়গাতে ঘটছে। যেটা ধরা পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ধরা পড়ছে না সেটা সাহেবের চুপচাপ হয়ে থেকে যাচ্ছে। তো আমি বিডিও সাহেবের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে ত্রিপলগুলো দেওয়াতে, আমাকে বলেছেন যে যারা মেম্বার আছে তার হাত দিয়েই সেটা দেওয়া হবে। তো হোক না, জনসাধারণ সেইভাবে পেলেই হলো। আমাদের উদ্দেশ্য জনসাধারণ সাহেবের কাছে সেই ত্রিপলগুলো পাওয়া, রাস্তাঘাটে বিক্রির জন্য সেটা নয়। সরকারি জিনিস যদি বিক্রিত হয় তা ধিক্কার জানায় এই বিডিও সাহেবকে। আমাদের কালীচক ব্লকের এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার দেখা না যায় এই প্রশাসনকে সচেতন হওয়ার জন্য আমরা বলছি। বলছি আজকে ওই কালিয়াচক 3 নম্বরের বাকরাবাদ এলাকার একটা জায়গায় সরকারি লোকেরা পলিথিন কেউ বিক্রি করছিল। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বন্যা নিয়ে মালদা জেলা সহ বিভিন্ন জায়গায় অগাধভাবে আমরা ত্রাণ দেওয়া হচ্ছে। বিরোধীরা একটা চক্রান্ত বিভিন্নভাবে বাংলায় করছে। ত্রাণ দেওয়ার সময় বিধায়ক বা আমাদের যারা পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, কাউকে দেখে দিচ্ছে না। গ্রামবাসীদেরকে এবং জেলা প্রশাসক সবাইকেই যারা চাইছে দুস্থ তাদেরকেই পলিথিনগুলো দেওয়া হয়, ত্রাণ সামগ্রী দেওয়া হয়। তার মধ্যে কোথাও বিরোধীরা চক্রান্ত করে লুট করিয়ে দিচ্ছে, বিরোধীরা কোথাও সাহায্য করছে না। ভারতীয় জনতা পার্টির সাংসদ থাকতেও এখানে নিশ্চুপ, প্রকৃতিকে দুষছে। তো এই ক্ষেত্রে গিয়ে বিরোধীরা চক্রান্ত করে কোথাও দেখা যাচ্ছে বাড়ি প্রতি একজন 2-3টা করে পলিথিন দিচ্ছে। বিরোধীরাও চক্রান্ত করে কাউকে দিয়ে বিক্রি করার প্রচেষ্টা করে রাজ্য সরকারকে বা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে কেউ যদি সরকারি সম্পত্তি পেয়ে সরকারের জিনিস নিয়ে বিক্রি করে তাকে পুলিশ ধরবে। আইন আছে, আইনের কাছে যাবে। এখানে তো পার্টির কোনো ব্যাপার নেই। এবং বিরোধীরা এইসব চক্রান্ত করে কোথাও কোথাও বাজার করে বিক্রি করে মানুষকে একটা পশ্চিমবাংলার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে। সেখানে সে ব্যক্তি যেই হোক তাকে পুলিশ অ্যারেস্ট করবে। এবং এটা নাকি শুনতে পাওয়া গেছে টিএমসিরা বলেছে যে এটা নাকি সাজানো কোনো একটা ঘটনা। সাজানো ঘটনা যদি হয় থাকে তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করুন না, সে কোথায় কী করছে না করছে সব কিছু খোঁজ পাওয়া যাবে।
সব কিছুই যদি বিরোধীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে তো টিএমসিরা তাহলে কী করছে? টিএমসিরা চুরি করার দায়িত্ব ওরা? টিএমসিদের মধ্যে শুধুমাত্র সরকারি টাকা নয়ছয় করার দায়িত্ব? গ্রামের জনগণ সচেতন হয়েছে, আর এই ভুল দ্বিতীয়বার করবে না, এই সরকারকে উৎখাত করেই ছাড়বে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।